ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে শহর দুর্গাপুরে যে কয়েকটি ক্লাব সারা বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছে তার মধ্যে অন্যতম এমএমসির এরিয়ান ক্লাব শুক্রবার নিজেদেরই মাঠে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে তারা, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ও দুর্গাপুর 11 একাদশ। এই দিন দুপক্ষ সমানে সমানে লড়ে যায়, যার ফলস্বরূপ এই দিন ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। এদিনের প্রদর্শনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ছিলেন অতিথির দিকপাল ফুটবলার সমরেশ চৌধুরী, গৌতম সরকার, বিকাশ পাঞ্জি, সুমিত মুখার্জি প্রমুখরাও। ক্লাবের সভাপতি বিকাশ মুখার্জি জানান, আগামী দিনে এরকম ম্যাচ তারা আরও আয়োজন করবেন ও বিদেশ থেকে টিম আনার চেষ্টা করবেন। যে আমরা যে টিমটাকে বানিয়েছি সেই টিমটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বিশাল প্রতিভা আছে, সেটাই আমরা দেখানোর জন্য টিমটা বানিয়েছি। আমাকে বলা হয়েছিল যে কলকাতার টিমের সঙ্গে ইস্টবেঙ্গল খেলবে, আনলাম যে না, দুর্গাপুরে যদি আসতে হয় তাহলে দুর্গাপুরের সঙ্গে খেলতে হবে। আর আমরা দুর্গাপুরের বেস্ট যে ট্যালেন্ট আছে তাদেরকে অপরচুনিটি আমরা দিয়েছি। এইখানে আমাদের প্রাক্তন ফুটবলাররা বসে আছে, ওদের খেলা খুবই ভালো লেগেছে এবং ওরা বলছে অনেক প্লেয়ার যারা আছে তারা যেন ময়দানে খেলার মতো তাদের যোগ্যতা আছে। তো এটা আমার ভালো লাগলো যে ওনারা বলেছেন আর আগে ওনারা কাজ করবেন এর উপর। গৌতমের মুখে শুনলাম যে 4 জন প্লেয়ার বোধহয় এফসিআই যাচ্ছে এখান থেকে। এখনই বিকাশ দা সিলেক্ট করেছে যে 4 জন যাচ্ছে, ইনক্লুডিং গোলকিপার। আপনারা নিজে দেখলেন যে গোলকিপার কি অসাধারণ খেলছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে যে আমরা একটা সাকসেসফুল একটা ইভেন্ট আমরা করতে পেরেছি। আগামী দিনে কি এখানে মোহনবাগানও খেলার? হ্যাঁ, আমি চেষ্টা করবো, মোহনবাগান করবো, ইন্টারন্যাশনাল খেলারও চেষ্টা করবো, যাতে ভারতের বাইরে যে সমস্ত কান্ট্রি আছে তারা এসে এখানে যেন খেলতে পারে। তাহলে এই মাঠটার আরও নাম হবে আর এখানকার ছেলেদের বা এখানকার আশেপাশের যে লোক আছে এবং বাচ্চারা সবাইকে পাঠাবে এবং একটা স্পোর্টসকে একটা প্রমোট করতে হবে। আমাদের এডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি স্যার আর আমাদের পুলিশ অফিসার ছিলেন আর 4 জন এক্স প্লেয়ার আছে এবং তারা হচ্ছেন সমরেশ চৌধুরী, গৌতম সরকার আর বিকাশ মাঝি আর সুমিত মুখার্জি। সুপার ডিভিশনে খেলেছে, তারা ক্যালকাটা প্রিমিয়ার লিগে খেলেছে এবং তারা এবার রানার্স হয়েছে। ওদের এই টিমটাই রানার্স হয়েছে, যেখানে আমরা মোহনবাগান উইনার হয়েছে, এরা রানার্স হয়েছে। আর কিছু আইএসএল এর প্লেয়ারও আছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।